রিয়া গোপের হত্যাকারী হিসেবে শামীম ওসমানকে চিহ্নিত করতে হবে। এবং ইতিহাস বিকৃতি করার ফলাফলে আসলে 5 আগস্ট 15 আগস্ট পুরো আগস্ট মাস জুড়ে কত কিছু হতে পারে সেটার নিদর্শনও আমরা দেখেছি। আমরা খেয়াল করে দেখব যে বিভিন্ন জায়গায় বিশেষত রিয়া গোপের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটা ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। রিয়া গোপ 19 জুলাই শামীম ওসমানের ছোড়া যে নায়কীয় স্টাইলের সিনেমাটিক স্টাইলের ছোড়া গুলিতে রিয়া গোপ নিহত হয়েছে, শহীদ হয়েছেন। এই যে তথ্য, এই তথ্যের কোনো ধরনের বিভ্রাট করা যাবে না। এই যে রিয়া গোপের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ইতিহাসকে কোনোভাবেই আসলে অন্য কোনো দিকে প্রবাহিত করা যাবে না। এই জায়গা থেকে রিয়া গোপের হত্যাকারী হিসেবে শামীম ওসমানকে চিহ্নিত করতে হবে এবং বাংলাদেশের ছাত্র জনতার কিংবা গত 15 বছর যাবৎ যতগুলো হত্যা হয়েছে সেই প্রত্যেক গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। এবং যদি আমরা এই বিচারটুকু নিশ্চিত করতে পারি তাহলে আসলে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার লড়াই আসলে আগাতে পারবো। আমরা নিশ্চিতভাবেই এই মর্যাদা প্রতিষ্ঠার লড়াইটা করব এবং স্বাভাবিকভাবেই যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষের বিজয়, বাংলাদেশের মানুষের ঐক্যে আবু সাঈদ, মীর মুগ্ধ এবং অসংখ্য শহীদের প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা শরীর শাসককে বিতাড়িত করতে সক্ষম হয়েছি এবং এই আন্দোলনের ফলে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এবং নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। আপনারা জানেন, আপনারা অলরেডি আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য উঠে এসেছে আপনাদের প্রত্যাশার বিষয়টি। কারো কারো বক্তব্যে আমি নিরাশার কিছু হতাশার সুর শুনেছি, কিন্তু হতাশা আসলে কিছুই নেই। আমরা আসলে একটা নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চাই এবং এটা সম্ভব আমি মনে করি। আর আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, আপনাদের প্রত্যাশাও অনেক এই সিটি কর্পোরেশনের প্রতি। আমরা অঙ্গীকার করতে চাই যে এই সেবাধর্মী প্রতিষ্ঠানকে একটা নাগরিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। আমরা আপনাদের সহযোগিতাকে নিয়ে আমাদের সাথে আপনাদের হাতে হাত মিলিয়ে আমরা আমাদের এই নগরটাকে সুন্দর করে তুলতে চাই। বিভিন্ন যে বক্তব্য এসেছে এই শহরটাকে সুন্দর করে তোলার, যানজটমুক্ত করার আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি যে আমরা আমাদের এই প্রচেষ্টা সফল হব এবং একটা সুন্দর নগর উপহার দিতে সক্ষম হব। আপনারা নারায়ণগঞ্জ অলওয়েজ একটা লড়াকু জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই জেলায় আপনার এই জুলাই আগস্টে প্রায় 34 জন আত্মত্যাগ করেছেন, মারা গেছেন। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই 34 শহীদের মেমোরি স্ট্যাম্প তৈরি করছি। অলরেডি আমাদের 8টার মতো মেমোরি স্ট্যাম্প তৈরি হয়েছে আর বাকিগুলো তৈরির পর্যায়ে আছে। আর 8টা আমরা শহীদ পেয়েছি কবর। আমরা এই 8টা কবরকে আমরা সরকার নির্ধারিত যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুসরণ করে কবরগুলো আমরা সংরক্ষিত করব। বাংলাদেশের সকল ক্ষেত্রের মানুষের মধ্যে একটা ঐক্য সংগঠিত হয়েছিল। সেই ঐক্যের কারণেই কিন্তু আমরা এই যুদ্ধটাকে আমরা আশানুরূপ আমরা ফল পেয়েছি, ফ্যাসিস্টকে বিতাড়ন করতে সক্ষম হয়েছি। তো এই ঐক্য 1 বছর পরে আমরা বলবো যে ঐক্য যাতে আমাদের মধ্যে অটুট থাকে। ঐক্য যদি আমাদের মধ্যে অটুট না থাকে তাহলে ওই ফ্যাসিস্ট শক্তি আবার বাংলাদেশে মাথা চাড়া দিয়ে রাখবে। আর এই 1 বছর পূর্তিতে এই জুলাই বিপ্লবের মূল চেতনা হলো যে মানুষের সকল অধিকারগুলিকে সমুন্নত রাখা এবং হারানো অধিকারগুলি পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা গত 15 বছর দেখেছি রাষ্ট্রের যে 3টি মূল অর্গান রয়েছে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, এই 3টি অর্গানকে মূলত ধ্বংস করে দেওয়া হয়েছিল। দলীয়করণের মাধ্যমে এই বিভাগগুলিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র একটি দলের, একটি গোষ্ঠীর ক্রিয়ানকে পরিণত করা হয়েছিল। আমরা সেই অবস্থা থেকে উত্তরণের জন্যেই কিন্তু এই যুদ্ধ। এই নারায়ণগঞ্জ আমাদের সবার। আমরা এই নারায়ণগঞ্জটাকে সকল অশুভ শক্তি থেকে বাঁচিয়ে একটি সুস্থ সুন্দর নারায়ণগঞ্জ দেখতে চাই।